ওয়াজ তো করতেছি সওয়াবের নিয়তে, তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে? মাহফিলে যেই আলোচককে যেই টাকা দেওয়া হয় এইটা হাদিয়া না, যদি বলে হাদিয়া, হাদিয়ার অপব্যাখ্যা হবে। আচ্ছা, আমাকে আপনি দাওয়াত দেবেন বা কোনো আলোচককে দাওয়াত দেবেন, দাওয়াত দিয়ে 20,000, 30,000, 50,000, 10,000, 5,000 টাকা অ্যাডভান্স করে আসেন, করে না? আমি মাহফিলে আসতে পারলাম না, টাকাটা কি আমার কাছে থাকে না চাইয়ে নিয়ে আসে? কত না জানি কত বলে, হ্যাঁ নিয়ে আসে। হাদিয়া হইলে নিয়ে আসবে কেন? হাদিয়া কি ফেরত হয় নাকি? বরং হুজুর না দিলে মানববন্ধন করে কমিটি, আমাদের টাকা দিছিলাম, আমাদের টাকা ফেরত দেয় না। এটা কোন ব্যাখ্যায় হাদিয়া হবে বলে? তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব? পারিশ্রমিক। কি কিসের পারিশ্রমিক? এই ওয়াজ করে এটার বিনিময়ে? আর প্রশ্নই আসে না, আপনি ওয়াজের কিসের পারিশ্রমিক দেবেন? কলজা মলজা যায় হুবেইয়া কথা কইতে কইতে। এই পারিশ্রমিক সময়ের বিনিময়ে, সময় বেচা কিনা করা যায়। আমার সময়টা আমার। মোবাইলে যে টাকা ঢুকান, 20 টাকা দিলে 19 টাকা দেয়। মোবাইলে যেটা দিছে এটা টাকা না, এটা টাকা হলে তো সুদ হয়ে যাবে। 20 টাকায় 19 টাকা, 1 টাকা কম। টাকায় টাকা কম বেশি দেওয়া কি? সুদ। তাহলে মোবাইলে যে টাকাটা ঢুকান, 20 টাকা দেন, দোকান থেকে আপনাকে 19 টাকা দিল, এটা টাকা না, আপনি সময় কিনছেন, মিনিট কিনছেন। 20 টাকায় যে টাইমটা আপনাকে দিছে, এই টাইমে এতক্ষণ কথা বলা যাবে, এই সময়। আপনারা কোন সময় মনে করছেন আমি ওয়াজ করি? যে ওয়াজের সময় না, এটা পুরাটাই ফিসাবিলিল্লাহ, লিল্লাহি তাআলা। আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে আসছি, আবার যাব, প্রায় 8 ঘন্টা সময় আপনার পিছনে আমার ব্যয়। আমার আসা যাওয়ার জার্নি, শারীরিক পরিশ্রম, আমার গাড়ি, সব মিলে একটা পারিশ্রমিক দেবেন আমাকে। এই পারিশ্রমিক কারো হয় 1 লাখ, কারো হয় 5 লাখ। একজন অফিসে দারোয়ান চা বানাইতে বানাইতে শেষ, টেবিল মুছতে মুছতে শেষ, মাস শেষে বেতন 6,000। আর একজনে বইয়া থাকে এসির মধ্যে, চাটা আইনে দেয়, বইয়া বইয়া খায়, বেতন 1 লাখ। কোনোদিন প্রশ্ন করছেন? কথা বলে না। হুজুররা যখন কম বেশি নেয় প্রশ্ন করেন কেন?